আপনাদের সামনে প্রস্তুত করব। তবে এই নৃত্যনাট্যে প্রধান আকর্ষণ হচ্ছে অর্জুনের চরিত্রে আছেন আমাদের সকলের প্রিয় আদি। মণিপুর রাজের ভক্তিতে পুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন গুরুবিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজ দণ্ডবিদ্যা। আরে ও তো শুরু করে দিয়েছে, কিন্তু তোর সাথে তো এখন আসেনি। আরে অন্ধকারটাই তোর কেউ ছিল রে। অন্ধকার হলেই তোর বড় শুরু করবে। তোর সাথে কেউ খোঁজ, কেউ ডাক ওকে। বাবা, আমার গায়ে তো কাটা দিচ্ছে রে, আমি তো ভাবতে পারছি না। আমাদের বাড়িতে চিত্রাঙ্গদা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দেখো কে করবে। তোরে বেশি কথা বলা মেয়েটা কেমন করে দেখি। না না, ভালোই করবে ওরা, দেখো। দ্বাদশ বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করিতে করিতে এসেছেন মণিপুরে। কোনটা আসল কোনটা নকল, কোনটা আসল কোনটা নকল আমি তো একটারও চিনি না। ছোটটারে মনে হইতেছে আয়ুষ্মান, এই ছোট গলুটাকে আগেরটাই তো সুন্দর আছিল বাবা, ছবির সাথে যে ঘুমাই আছিল এটা। তার এটা আনা লাগবে না, সে যেভাবে আছে ওইভাবে কল করিয়া থাকো। মারে ডাক দেওয়ার টাইম হয়েছে মনে হয়। মারে ডাক দাও, গেট গুড শুরু হয়ে গেছে। এই জানি না তো হয়েছে, যাও ডাক দাও। ওকে জানি না তো। আনন্দি, তোমার তো সব মুখস্থ, তুমি যাও না। পাপা ডাক দাও।